মিল্লাতি রাসূলিল্লাহ, এই মিল্লাতে রাসূলিল্লাহ ছাড়া কোনো উপায় নাই। এর বাইরে যত মিল্লাত আছে না কেন, এদিয়া দুনিয়ায় চলা যাবে, কিন্তু 3.5 চোখ বুঝলেই মাটির নিচে কোন মত কোন দলের পরিচয় কাজে আসবে না। যদি একটা পরিচয় থাকে, দুনিয়ার কোন ডিগ্রি তোমার সাথে নাই, তোমার মুসলমানের ডিগ্রি আছে, আল্লাহ বলে কবরে তোমার শান্তি হবে, নরসের শান্তি হবে না। ইনশাআল্লাহ আমরা সকলে যে মুসলমানের লেভেলটা নেবে রাজি না? ইনশাআল্লাহ শুধু লেভেল না, পরিপূর্ণ মুসলমান যাতে করে হয়ে যেতে পারি, আজকের সেই জন্যই মাহফিলের আয়োজন। একটা মুসলমানকে কিভাবে পরিপূর্ণ মুসলমান বানানো যায়। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয়ে যায় না, তাহলে ডাক্তারের ঘরে যে জন্ম নেয় সে অটোমেটিক ডাক্তার হয়ে যেত। তাহলে ইঞ্জিনিয়ারের ছেলে পড়ালেখা ছাড়াই অটোমেটিক ইঞ্জিনিয়ার হয়ে যেত। মুফতির ঘরের সন্তান মুফতি পড়া ছাড়াই অটো মুক্তি হয়ে যেত। ঠিক কিনা কথা বলে? এমনটা হয়নি? এমনটা যখন হয় না, অটো মুসলমানের ঘরে জন্ম নিল, মুসলমান এই স্যাম্পলটা পাওয়া যায়, কিন্তু খাঁটি মুসলমান হওয়া যায় না। খাঁটি মুসলমান হতে হলে আল্লাহর দেওয়া বিধান নবীর তরিকায় জীবনে ফুটাইতে পারলেই খাঁটি মুসলমান হওয়া যাবে। আমরা সকলে খাঁটি মুসলমান হওয়ার জন্য কিভাবে হওয়া যায় এটা শেখার জন্য এখানে আসছি না? আর এটার জন্য এই মাহফিলগুলোর আয়োজন করা হয়। কিভাবে একটা দুনিয়া আখেরাত ভোলা মুসলমানকে আখেরাতের উঠাই দেওয়া যায়, কিভাবে একটা দিন ভোলা মানুষকে দিনের উপর উঠাই দেওয়া যায়, কিভাবে একটা বেনামাজিকে নামাজিওয়ালা বানানো যায়, কিভাবে একটা সুদখোরকে সুদ থেকে বাঁচানো যায়, কিভাবে একজন ঘুষখোরকে ঘুষের থেকে বাঁচানো যায়, কিভাবে একজন মিথ্যাবাদীকে মিথ্যার থেকে বাঁচানো যায়, কিভাবে একজন গীবাত ওয়ালাকে গীবাত থেকে বাঁচাইয়া জান্নাতি বানানো যায়। এই প্রয়াস, এই চেষ্টায় এই মাহফিলগুলোর আয়োজন সারা বাংলাদেশে হয়ে থাকে। ঠিক কিনা কথা বলেন? আজকের মাহফিল পাওয়ার পরে আপনারা বেজার না খুশি? সবাই খুশি? হ্যাঁ, বেশি খুশি না কম খুশি? খুশি হওয়ারই কথা। কারণ এই জমির বুকেই একটাই মজলিস, যেই মজলিসে বসলে বান্দার গুনাহ মাফ হয়। বলেন সুবহানাল্লাহ। সেই মজলিস হলো এই দ্বীনি মজলিস, কোরআনের মজলিস। না বাজারে গেলে গুনাহ মাফ হয়? তাহলে যারা বাজারে আছে তাদের কি গুনাহ মাফ হচ্ছে না গুনাহ হচ্ছে? কথা বলেন। দেখেন এখন সারা দেশে একটা কমন জিনিস হয়ে গেছে, ওয়াজ আসলেই সাথে একটা মেলা বাজার, অথচ ওয়াজের দাওয়াত দেওয়া হয়, ওয়াজের লেফট করা হয়, মাইকিং করা হয়, চাল কালেকশন করা হয়, বিভিন্ন প্রচার প্রসার করা হয়। বাজারে কোনো প্রচার প্রসার করা হয় না। তারপরও দেখেন এই বাজারে মানুষ বেশি, এত বেশি যে ঢোকাই যায় না। তাই বলে কি তারা ভালো না আমরা ভালো? জমিতে ধান লাগান, আগাছা কি লাগাননি? আগাছা বেশি হয় না ধান বেশি হয়? তো এই নষ্ট করার সময় ধান নষ্ট করেন না আগাছা নষ্ট করেন? কথা তাই, বেশি হলে সে ভালো হয়ে যায় না, কম যদি অল্প হয়, যদি সেটা ভালো হয়, সেইটা আমার আপনার কাছে যেমন দামি, আমার আল্লাহর কাছে তেমন দামি হয়ে যায়। আপনারা এখানে যা আছেন সকলে দামি মানুষ। আমরা সকলে আসছি কেন এখানে? জান্নাতের আশায়। কিসের আশায়? দেখি জান্নাত পাওয়া যায় কিনা, জান্নাত খুঁজে আনা যায় কিনা, কি কাজ করলে জান্নাত পাওয়া যায়। এখন জান্নাত পেতে হলে কি করতে হবে? মৃত্যু বরণ করতে হবে। কারণ দুনিয়াতে জান্নাত আসেনি, ওই 7টা জান্নাত বানাইছিল, কিন্তু একটি পা রাখিবার আগেই আজরাইল তারে কি, কেন দুনিয়াতে জান্নাত জায়গা না। কারণ হাদিসে আল্লাহর হাবিব বলেছেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, আর কাফেরের জন্য হলো কি জান্নাত। তাহলে বোঝা গেল যে মুমিন হবে, আমরা সবাই মুমিন না? মুমিন 100? হ্যাঁ মুমিন, সবাই মুমিন। হ্যাঁ আমরা সবাই মুমিন। আল্লাহ মুমিন হিসাবে মৃত্যুবরণ করার সুযোগ দান করুন। আমিন।
তো বলেন যে যারা মুমিন হবে কি হবে? তো আমরা যদি এই জান্নাতে যেতে চাই তাহলে দুনিয়া জান্নাত পাওয়া যাবে না, মৃত্যু বরণ করতে হবে, ঠিক কিনা? কারণ আমার আপনার জান্নাত হলো মৃত্যু বরণ করার পরে পরকালে যেটা পাবো সেটা হলো জান্নাত। দুনিয়া আমার জন্য জান্নাত হবে না, চাইলেও পাওয়া যাবে না। তাহলে যদি মৃত্যুবরণ, তাহলে বোঝা গেল এই দুনিয়াতে কেউ থাকা যাবে? কেউ থাকা যাবে না। কেউ আসেনি। আমার বাবা ছিল, চলে গেছে, বাবার বাবা দাদাও ছিল, চলে গেছে, এরকম আপনার কাজ থাকবে না, আমিও থাকবো না, আমার অনুদ্ধার সন্তানরা থাকবে, ঠিক কিনা কথা বলেন? এগুলা বলে দেয় পৃথিবীতে কেউ চিরস্থায়ী ভাবে থাকতে পারবে না, চাইলেও থাকার জায়গা পৃথিবী তোমাকে জায়গা দিবে না। তাহলে সবার মৃত্যুবরণ করতে হবে, বাস্তব তো, বিশ্বাস করেন? আপনি বিশ্বাস করলেও মৃত্যু হবে, না করলেও মৃত্যু হবে, এটা এমন বাস্তবতা। পৃথিবীর শুরু থেকে নিয়ে কাফের, বেঈমান, বদমাশ কোরআনের অনেক আয়াতকে অস্বীকার করেছে, অনেক আয়াতকে ডিলিট করে দিয়েছে, কিন্তু কাফের, বেঈমান যেই হোক না কেন, এই একটি আয়াত কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই আয়াতকে অস্বীকার করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। অস্বীকার করলো কিছু আসে যাবে না। ইজা জাজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কয় তুমি অস্বীকার করলো কিছু আসে যাবে না, তোমার যখন হায়াত শেষ হয়ে যাবে, তোমার যখন রিজিক শেষ হয়ে যাবে, অটোমেটিক তোমার ধারে মৃত্যুর পরোয়ানা চলে যাবে। তাহলে সবাই মৃত্যুবরণ করব। তোর মৃত্যুবরণ করতেই হবে, দুনিয়াতে থাকা যাবেই না। তাহলে আল্লাহ পাক কেন পাঠাইলেন? আল্লাহ পাক কেন পাঠাইলেন? এমনি এমনি পাঠাইছেন না, অনার্থক পাঠাইছেন না, কোনো কাজের জন্য পাঠাইছেন। আমি আপনি দুনিয়ার কোনো কাজ অনার্থক করিনি। দুনিয়ার সকল কাজের পিছে কোনো না কোনো স্বার্থ থাকে, কারো ভালো স্বার্থ থাকে, কারো খারাপ স্বার্থ থাকে। যে যেই স্বার্থে হাসিল করবে, যে যেটাকে ব্যয় করবে, যদি ভালো ক্ষেত্রে খাটায় পরকালের ফলাফল পাবে, আর যদি খারাপ স্বার্থে খাটায় এর জন্য সে পরকালে ফলাফল পাবে। আল্লাহ পাক কোরআনে জানায়া দেয়, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়াতে কোনো বান্দা যদি বিন্দু পরিমাণ, অনুপরিমাণ ভালো কাজ করে, যেমন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, একটা কাঁটা যুক্ত জিনিস রাস্তায় দেখলেন, আপনি ফেলাই দিলেন, এটা কি অনেক বড় কাজ, সামান্য কাজ? এই সামান্য কাজটুকু করার কারণে এর ফলাফল সে পরকালে সওয়াব পাবে। আর যদি কেউ অনুপরিমাণ খারাপ কাজ করে, এরও ফলাফল সে পরকালে পাবে। এই জন্য সুতরাং সার নাই, সার নাই। আমরা মানুষ অনেক গুনাহকে গুনাহই মনে করি না। ইট ইজ ফর নাথিং, এটা একটা গুনাহ হইল নি। আরে ভাই, অনুপরিমাণ যদিও গুনাহ হয়, এটাকে গুনাহকে গুনাহ মনে করতে হবে। আল্লামা শেখ সাদি বলেন, এ শত্রু যত ছোট হোক না কেন, শত্রুকে ছোট মনে করা জ্ঞানীর কাজ না। ঠিক তদ্রুপ যে জ্ঞানী হবে, সে গুনাহকে কখনো ছোট মনে করবে না। গুনাহ তো গুনাহই, অনুপরিমাণ গুনাহকেও গুনাহ মনে করতে হবে। যদি আপনি গুনাহকে গুনাহ না মনে করেন, আপনি তাহলে বেঈমান হয়ে যাবে। এই জন্য গুনাহ সামান্য হলে কোনো গুনাহকে কিছু বলেই মনে করা যাবে না। যেমন বর্তমান সময় দেখবেন একটা গুনাহকে যুবকরা গুনাহই মনে করে না। এই যে ইউটিউবে ঘাইটা ঘাইটা বিভিন্ন মডেলদের স্টাইলের চুল কাটে, এটা একটা আধুনিকতা, এটা আবার গুনাহ হয়নি। দেখবেন কিছু লোক আছে তার নিচে প্যান্ট, আপনার লুঙ্গি ঝুলাই ঝুলাই হাঁটে, রাস্তা পরিষ্কার দেওয়ার জন্য ঝাড়ুর দরকার হয় না। এরকম কয়েকজন লোক দেখি যান বাজারে, ছাইরা দিলে ঝাড়ুদারের দরকার হয় না, এমনি বাজার হয়ে যায়। এটাকে সে গুনাহই মনে করে না। আর একটু আগে গেলে দেখবেন বর্তমান সময়ে যে প্যান্ট পরে ছেলেরা, এমন প্যান্ট পরে বসলে তার নাভি বের হয়ে যায়, পিছন থেকে সবকিছু দেখা যায়। কবিরা গুনাহ হচ্ছে হাড় হারাতে, এটাকেও গুনাহ মনে করে না।
এটা কিন্তু গোলা যুবক ভুলে যেও না। তুমি যে স্টাইলে চুল কাটো ওই স্টাইলটা কিন্তু নবীর স্টাইল না। ও যুবক, তোমার স্টাইল হবে নবীর স্টাইল। নবীর আদর্শের ভিতরে, নবীর নমুনার ভিতরে, নবীর সুন্নাতের ভিতরে যদি নবীর স্টাইলে চুল কেটে যেতে পারো, ওই নবী তোমাকে সুপারিশ করাইয়া জান্নাতে নিয়ে যাবে। নবীর স্টাইল হলো চুল কাটবা, ছোট বইরা সব জায়গা সমান থাকবে। আর যদি পারো নবীর সুন্নাত হলো পাপড়ি রাখা। যদি দাড়ি হয় পাপড়ি রাখো, সুন্নাত আদায় হবে। যদি পাপড়ি না রাখতে পারো, সব জায়গা থেকে সমান করে একে বলে কদম সাইড, কদম ফুল দেখছেন না? এই কদম ফুলের কিন্তু সব দিকে সমান, এরকম সব দিকে সমান করে ছোট করে চুল কাটো। এটা কিন্তু নবীর স্টাইল, ঠিক কিনা কথা বলে?